আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত। আপনি নিজে জানবেন, একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব এবং ফেসবুক দুটি মাধ্যম থেকে। আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকেও আমাদের সাথে যুক্ত থেকে ফলো করুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য। 2024 সাল, 25 সাল, 26 সালও ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে, পাশাপাশি দুর্ঘটনা এবং মৃত্যু। যদিও এই সময় এনজিও সংস্থাগুলো, মানবাধিকার সংগঠনগুলো নীতি নির্ধারকদেরকে বারবার সতর্ক করেছে, সচেতন করেছে অভিবাসী উদ্ধারে এগিয়ে আসার জন্য, অভিবাসীদেরকে নিরাপদ একটি দেশ বা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য, অভিবাসীদের উদ্ধারের সহযোগিতার জন্য আরো তৎপর হওয়ার জন্য। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কোনো দেশই এখানে এগিয়ে আসেনি, যার প্রভাব হচ্ছে যে 2026 সালের প্রথম থেকেও নৌকাডুবি এবং বিপদের ঘটনা লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি দেওয়া তথ্য মতে বর্তমান আলজেরিয়া থেকে ছেড়ে আসা স্পেনের উদ্দেশ্যে 18 জন শরণার্থী নিয়ে একটি নৌকা নিখোঁজ রয়েছে। নৌকাটি ছেড়ে এসেছিল 30 ডিসেম্বর, কিন্তু এখন পর্যন্ত এটি স্পেনের কোনো উপত্যকা বা দ্বীপে প্রবেশ করেনি, যা নিয়ে পরিবারের পক্ষ থেকে অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করা হয়েছিল। যদিও অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি এই বার্তা নিশ্চিত করেছে, এখনো তারা নিশ্চিত করতে পারেনি যে অভিবাসীদের অবস্থান কোথায়, তারা জীবিত নাকি মৃত অবস্থায় রয়েছে। এদিকে স্পেনের ক্যানেরি দ্বীপে একটি নৌকায় করে 427 জন শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। কাঠের নৌকায় করে এই শরণার্থীরা এসেছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। গাম্বিয়া থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দেওয়া শরণার্থী নৌকা বিপর্যয় এবং অভিবাসীদের খুঁজে না পাওয়ার মতো ঘটনা ঘটেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে একটি নৌকায় 200 জনেরও বেশি অভিবাসী ছিল। সেই নৌকা থেকে 96 জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। বাকি অভিবাসীরা এখনো নিখোঁজ রয়েছে, কেউ জানে না যে তাদের সাথে কি ঘটেছে, জীবিত রয়েছে নাকি মৃত রয়েছে। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জেও শরণার্থী, নৌকাডুবি এবং মৃত্যু, অভিবাসীদের মৃতদেহ উদ্ধার করার কাজ চলছে। এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি যে কতজনের মৃত্যু হতে পারে। এদিকে ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তারা একটি বিপদগ্রস্ত নৌকার খবর পাওয়ার পর উদ্ধার অভিযান পরিচালনা করেছিল, যেখানে 30 জন অভিবাসীকে তারা একটি নৌকা থেকে উদ্ধার করেছে। বর্তমানে অভিবাসীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভূমধ্যসাগর ব্যবহার করে তারা ইতালির এই দ্বীপটিতে আসে। যদিও তারা অভিযোগ করেছে যে লিবিয়ান কোস্টগার্ড তাদের নৌকায় হামলা চালিয়েছিল, ছুরিকাঘাত করেছে, আরো নানান ঘটনা। আপনারা অবগত রয়েছেন, তথাকথিত চুক্তির নামে ইতালি, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো লিবিয়ার যে বাহিনী রয়েছে তাদেরকে টাকা দিচ্ছে অভিবাসী আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য। এদিকে লিবিয়া থেকে ডিসেম্বর মাসে মিনিমাম 522 জন অভিবাসীকে বিতাড়িত করার একটি তথ্য রয়েছে। এই অভিবাসীদেরকে কোথায় পাঠিয়েছে? সাহারা মরুভূমিতে, যেখানে পানি নেই, মানুষ নেই। আর সেই অবস্থায় অভিবাসীদের সাথে কি ঘটবে আমরা একটু ভাবলেই অনুমান করতে পারি। প্রতিনিয়ত এভাবেই মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে লিবিয়ান কোস্ট গার্ড, যার সরাসরি অর্থায়ন করছে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন। দর্শক, যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাদের আপডেট তথ্য প্রতিদিন।